তো উনি আমার থেকে এই ব্যবসার শুরু থেকেই উনি আমার কাছ থেকে চাঁদা চাইছে। ওইটা আমি অস্বীকার করছি, দিতে অস্বীকার করছি যে না, আমি আপনার কোনো ধরনের চাঁদা টাদা দিতে পারবো না, কারণ আমি এখানে ব্যবসা পরিচালনা করতেছি, আমি নতুন উদ্যোক্তা। আপনার আমি কোনো চাঁদা দিতে পারবো না, আর আপনার আমি কেন চাঁদা দেব? উনি হচ্ছে বিএনপি, বিএনপির হচ্ছে একজন স্থানীয় নেতা, এবং উনি চাঁদাবাজি করে বহিষ্কৃত বিএনপির নেতা। বহিষ্কৃত হওয়ার পরেও উনি বহিষ্কৃত হয়েছে চাঁদাবাজির জন্য। তার চাঁদাবাজি করে, এলাকাতে চাঁদাবাজি করে, এই চাঁদাবাজির জন্য উনি বহিষ্কার হয়েছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা। আমি অনার্স সেকেন্ড ইয়ারে বাংলা কলেজে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অনার্সে অধ্যয়নরত একজন ছাত্র। তার পাশাপাশি আমি হচ্ছে ড্রিফটিং বিজনেস করি। ড্রিফটিং বিজনেস হচ্ছে আমরা দেশের বাইরে থেকে যে বেলগুলো আসে ইম্পোর্ট করে, ওগুলো আমরা কিনে নিয়ে আসি। ওগুলো আমরা এনে ওগুলাকে আমরা প্রসেসিং করে ওগুলা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আছে ওখানে আমরা এগুলা উত্তোলন করি, ডিসপ্লে করি এবং বিক্রি করে থাকি। গত 21 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 7:30-এর, আনুমানিক 7:30-এর দিকের ঘটনা। আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি এবং তার ছেলে মোহাম্মদ শাওন চাঁদাবাজির জন্য বহিষ্কার হওয়ার পরে ওনার চাঁদাবাজি এখনো থামে নাই। তো আমার দোকানটি আমার ব্যবসার উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার যে টিফিং বিজনেস আছে, এই টিফিং বিজনেসের আমার কোম্পানির নাম হচ্ছে ব্লাবার্ড। আমি এই ব্লাবার্ডের আমার ব্যবসা পরিচালনার জন্য আমি পশ্চিম মুক্তারপুর বাইতুল জামে মসজিদের পাশে মসজিদ কমিটির অনুমতি নিয়ে আমি আমার স্টলটি মসজিদের জায়গাতে আমি আমার দোকানটি আমার স্টলটি পরিচালনা করতে শুরু করি। তো উনি প্রথমে হচ্ছে হাসি রসিক ভাবে উনি আমার কাছ থেকে এভাবে বলতেছিল যে এখানে বসতে টাকা পয়সা লাগবে। তা আমি বলছি যে এখানে বসতে টাকা পয়সা লাগবে কেন? এখানে বসতে তো টাকা পয়সা তো লাগার কথা না, মসজিদ কমিটির সাথে আমার তো এইভাবে কথাবার্তা হয় নাই, মসজিদ কমিটির আমার থেকে টাকা পয়সা চাই নাই। মসজিদ কমিটি টাকা পয়সা চাইবে না, টাকা পয়সা দিবা আমও দিবা। আমি কই কেন আপনার দেবো? আপনার লগে তো কথা না। মসজিদ কমিটির সাথে আমার কথা হচ্ছে, মসজিদ কমিটি আমাকে এখানে অনুমতি দিচ্ছে, আমি ব্যবসা পরিচালনা করবো এবং দৈনিক মসজিদের উন্নয়ন এবং সার্বিক কাজের জন্য মানে উনি যত টাকা দুজনে 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যে যত পারে এটা দিয়া থাকে। তো এটা আমি মসজিদ কমিটিতে দিয়ে যাইতেছি। এক সপ্তাহ আগে বৃহস্পতিবার দিন আমার সাথে ঘটনাটা ঘটে। এর এক সপ্তাহ আগে হঠাৎ রাতে 10টা বাজে মদ খেয়ে আসছে। মদ খেয়ে এসে বলতেছে এই 500 টাকা দি। আমি 500 টাকা তুমি 500 টাকা তুমি কেন? 500 না, উনি আমার থেকে জোর করে 200 টাকা নিয়ে গেছে। তো 200 টাকা নিয়ে গেছে, তখন আমি তার কিছু বলি নাই। তো সে চলে গেছে টাকা নিয়ে। তো উনি গত বৃহস্পতিবার 21 তারিখ 7টার দিকে আসছে, আইসা মদ খাওয়া অবস্থা, মাতাল অবস্থায় বসে বলতেছে যে এটা কি শার্ট বেচার জায়গা? আমি কই শার্ট বেচার এটা জায়গা, এটা আপনি বলার কে? আমি এনে শার্ট বিক্রি করতেছি। এটা তো শার্ট বেচার জায়গা না, এটা তো ফুডের জায়গা। আমি কই না, এটা ফুডের জায়গা না, এটা মসজিদের জায়গা। আমি মসজিদের জায়গায় বসছি। উনি আবার বলতেছে যে তুই আজকের পর থেকে এখানে দোকানদারি করবি না, তুই দোকান বন্ধ করবি, দোকান আর এখানে পরিচালনা করতে পারবি না, যে আমার স্টলটা আছে। তখন আমি বলছি যে কেন পরিচালনা করতে পারবো না, আমি তার এই প্রশ্ন করছি এবং তারে আমি প্রতিবাদ স্বরূপ বলছি যে আমি এখানে প্রতিদিন ব্যবসা পরিচালনা করব, কারণ আমি এখানে মসজিদ কমিটির অনুমতি নিয়ে আমি ব্যবসা পরিচালনা করতেছি। এখানে আমি কোনো নেতা বা কোনো দলীয় ব্যক্তি থেকে অনুমতি নিয়ে আমি এখানে ব্যবসা পরিচালনা করতেছি না। যদি আমার সাথে দেনা পানা বা কথাবার্তা থাকে এটা মসজিদ কমিটির সাথে আমার সাথে। উনি আমার এই কথা না শুনে উনি আমার মালটা যা আছে সব ফিকা ফেলাই দিচ্ছে। ফিকা ফেলাই দেওয়ার পরে মানে চুইরা ফেলাই দিচ্ছে পরে আমি এটা বাধা দিছি। বাধা দেওয়ার কারণে উনি আমার ওনার ছেলে, উনি আর হইলো ওনার ছেলের সাথে আরেকটা ছেলে আছে, আর 3-4 জন আছে, ওনারা আমার ফালাই দিয়া, ঠিক আছে, আমার লাঠি দিয়া, ওনার সাথে যা ছিল, লাঠি ছিল, দেশি অস্ত্র ছিল। আমার এই যে এখানে স্পট আছে দেখতে পাচ্ছেন, এখানে আমার আঘাত করছে। তারপর আমার এই 2টা পায়ের অবস্থা খুবই খারাপ, এখানে বাইরে যখন তখন বেড়ে ফেলাইছে।